এই তো কয়েকদিন আগেই রাশিয়া জানিয়েছিল তারা দখল করে ফেলেছে ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর পক্রোভস্ক। কিন্তু এবার যেন হিসেব মিলছে না। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনের তথ্য মতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে এখনও লড়াই চলছে পক্রোভস্কে। রাশিয়া ইউক্রেন দুই পক্ষই চালিয়ে যাচ্ছে যুদ্ধ। পক্রোভস্ক পূর্ব ইউক্রেনের ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই শহরেই এবার রাশিয়া নামিয়েছে 1,56,000 সেনা আর 30টি সাজোয়া কনভয়। এই মুহূর্তে প্রশ্ন উঠছে, এটা কি শুধু একটা শহর দখলের লড়াই, নাকি ইউক্রেনের যুদ্ধ মানচিত্র বদলে যাওয়ার ইঙ্গিত? কাদামাটি আর বরফে ঢেকে থাকা এই যুদ্ধভূমিতে রাশিয়া কেন এতটা মরিয়া, এ নিয়েই এখন বড় আলোচনা। সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, ইউক্রেন জানিয়েছে পক্রোভস্কে এটাই ছিল রাশিয়ার সবচেয়ে বড় মেকানাইজড আক্রমণ। রাশিয়া দাবি করছে তারা পুরো শহর নিয়ন্ত্রণে নিয়েছে, কিন্তু ইউক্রেন বলছে শহরের উত্তর অংশ এখনো তাদের হাতে এবং লড়াই চলছে। ইউক্রেন রিপোর্টস লার্জ রাশিয়ান মেকানাইজড অ্যাসল্ট ইন ব্যাটল ফর পক্রোভস্ক, অর্থাৎ পক্রোভস্ক দখলে এবার রাশিয়া শুধু সৈন্য নয়, সাজোয়া যান, মোটরসাইকেল, ট্রাক সব একসাথে ব্যবহার করছে। ইউক্রেনের 7th র্যাপিড রেসপন্স কর্পস জানিয়েছে রাশিয়ান কনভয় দক্ষিণ দিক থেকে উত্তরে ঢোকার চেষ্টা করছে। সাজোয়া যান, গাড়ি, মোটরবাইক সব মিলিয়ে বেশ বড় স্কেলে। এদিকে এক সামরিক সূত্রের বরাতে আরও জানা যায় 30টি যান এই অপারেশনে অংশ নেয়। এটাই নাকি শহরের ভেতরে রাশিয়ার এখন পর্যন্ত সবচেয়ে বড় সমন্বিত আক্রমণ। এর আগে তারা সাধারণত ছোট ইউনিট 1-2টি যান নিয়ে চেষ্টা করত। এখন বলাই যায় পক্রোভস্ক দখলে মরিয়া রাশিয়া গুরুত্ব বাড়িয়ে দেখছে এবং শহরটিকে দখল করাকে অবশ্যই করণীয় মনে করছে। এখন প্রশ্ন, পক্রোভস্ক দখলে কেন এত মরিয়া রাশিয়া? কারণ পক্রোভস্ক ছিল একসময় ইউক্রেনের লজিস্টিক হাব, সরবরাহ, রসদ আর সামরিক চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। আজ শহরটা প্রায় ধ্বংস হয়ে গেলেও এর কৌশলগত গুরুত্ব অটুট। দনবাস অঞ্চল দখলের পথে পক্রোভস্কই রাশিয়ার সবচেয়ে বড় লক্ষ্য। সম্প্রতি ইউক্রেনীয় ইউনিট যে ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা যায় বরফে ঢেকে থাকা রাস্তা, কাদায় আটকে থাকা রুশ-সাজোয়া যান, ড্রোন হামলা, বিস্ফোরণের পর জ্বলতে থাকা ধ্বংসস্তূপ। ইউক্রেন বলছে রাশিয়া খারাপ আবহাওয়া কাজে লাগাতে চেয়েছিল, কিন্তু ইউক্রেনিয়ান ইউনিট তাদের পেছনে ঠেলে দিয়েছে। বিশ্লেষকদের মতে যদি পক্রোভস্কের পতন হয় তাহলে তা হবে যুদ্ধে রাশিয়ার প্রায় 4 বছরের সবচেয়ে বড় অর্জন। অন্যদিকে এর চাপ পড়ছে ইউক্রেনের কূটনৈতিক অবস্থানে, কারণ কিয়েভ এখন আলোচনা করছে যুক্তরাষ্ট্র সমর্থিত নতুন শান্তি প্রস্তাব নিয়ে, যা নিয়ে অনেকে মনে করেন এটা মস্কোর দিকেই বেশি ঝুঁকে আছে। পক্রোভস্ক এখন যুদ্ধের নতুন কেন্দ্রবিন্দু। প্রশ্ন এখনও স্পষ্ট, রাশিয়া কি এই বিশাল বাহিনী দিয়ে শহরটিকে পুরোপুরি দখল করতে পারবে, নাকি ধ্বংসস্তূপের মধ্যেও ইউক্রেন দেখাবে শেষ প্রতিরোধ? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।